এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল টিচার্স ক্রিয়েশন। আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে 29th মে, আর এখন সন্ধ্যের দিক করে আমি ব্লগটা স্টার্ট করছি। আজকে রাতে আমরা ট্রেন ধরে যাচ্ছি একটা জায়গায়, মানে বলতে পারো আউট অফ ইন্ডিয়া যাচ্ছি আমরা। তো কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা দেখতে হবে তোমাদেরকে। আর আমার সাথে আমি একা যাচ্ছি না, আমার সাথে আমার মা, আমার ইসমা মানে জেঠিমা, আর মাসি একটু পর চলে আসবে, আর আমার পাশাপাশি একটা দাদা আর একটা বৌদি যাবে। তো একটু পর মানে আমি বিকেলবেলা ঘুমোচ্ছিলাম, কারণ সারা রাত তো ঘুম হবে না, যেহেতু রাতের বেলা ট্রেন, আর আমি কোথাও নিজের বাড়ি নিজের বেড ছাড়া কোথাও ঘুমাতে পারি না ঠিকঠাক। তো আমাদের রাত 2টোর দিক করে ট্রেন, এবার ডিরেক্ট ট্রেন এখান থেকে প্রায় 9.5 ঘন্টার জার্নি আছে। তো আমরা প্রায় বলতে গেলে 10টার দিক 10:30টার দিক করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব সবাই মিলে। তো আর কোথায় যাচ্ছি সেটা জানতে হলে পুরো ব্লগটা কিন্তু দেখতে হবে। মনে হয় না আমার যে আমি কোনো ক্লিপ নিতে পারবো তাড়াহুড়ো করে, কারণ খেয়ে দিয়ে তো তাড়াতাড়ি রেডি হয়ে বেরিয়ে যেতে হবে। তো দেখি কতটা কি ব্লগ করতে পারি, তো চেষ্টা করবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার। সো স্টে টিউনড। তো অ্যাজ ইউজুয়াল আমি বলেইছিলাম যে আমি কোনো ক্লিপ নিতে পারবো না আর। তো এটা হচ্ছে পরের দিন, মানে 30 মার্চ সকালে আমি ঘুম থেকে সবে উঠেছি, আর ট্রেনে এত আওয়াজের কারণে আমি ঠিকঠাকভাবে ঘুমাতে পারিনি। তো আমি তো এখন বাজে প্রায় 5:30। তারপর ফ্রেশ হওয়ার পর এখন ক্লিপ নেওয়া হয়নি, দিয়ে এখানে একটা কাটিকানা নাম জায়গাটার, তো এখানে দাঁড়িয়েছে প্রায় 30 মিনিটস কি 1 ঘন্টা দাঁড়াবে এখানে। মানে যেই সাইড দিয়ে এলাম সেই রো দিয়েই যাবে আবার ইঞ্জিন চেঞ্জ করে। আর আমরা সবাই তো আলাদা আলাদা বগিতে সিট পেয়েছি, রিজার্ভ সিট। মানে আমি মা একটা বগিতে, মাসি তারপর ইসমা আর একটা বগিতে, আর দাদা বৌদি তো আর একটা বগিতে। তো মাসি আর ইসমা আমাদের বগিতে এসে একসাথে সবাই মিলে মুড়ি খেলাম, কারণ আমরা সকাল থেকে কিচ্ছু খাইনি। আমি একটা চা খেয়েছিলাম, কিন্তু চাটা আমার অতটাও ভালো লাগেনি, তো আমি লাস্টে মাকে দিয়ে দিয়েছিলাম। আর এক প্যাকেট বিস্কিট খেয়েছিলাম। তারপর মুড়ি খেয়ে মাসি আমাকে এই কুরকুরে টাইপের, এটা আমার পছন্দ হলো তো কিনেছিল। তারপর খাওয়া দাওয়া করার পর প্রায় 8 ঘন্টার পর ট্রেন ছাড়লো আবার। তো তোমরা এতক্ষণে ভাবছো যে আমি কোথায় যাচ্ছি, তো চলো বলেই দিই যে আমি কোথায় যাচ্ছি। তো আমি যাচ্ছি নেপাল, মানে চোখের ডক্টর দেখাতে। মানে অ্যাকচুয়ালি মা আসি আর ইসমা যাচ্ছে, তো মা বললো যে চল তুই আর আমিও তাহলে দেখিয়ে আসি, তাই জন্য আমরা যাচ্ছি ডক্টর দেখাতে। তো ট্রেনটা আসলে যোগবাণী বলে একটা স্টেশন আছে, ওইখানে দাঁড়াবে। তারপর একটু হেঁটেই একটা গেট আছে বড় পাড়া, তো ওটাকে পার করি মানে নেপালে ঢুকবো। পুরো রাস্তাতে দুটো জিনিস এখানে খুব কমন, একটা হচ্ছে এই মাখানার খেতি, আর একটা হচ্ছে কর্ন। তো আমরা যোগবাণী স্টেশনে নেমেছি, আর নেমেই তো এত বৃষ্টি হতে লেগেছে, তো কি বলবো আর, মানে এতক্ষণ রোদই ছিল, আর হঠাৎ যেই নামলাম সেই বৃষ্টি শুরু হয়ে গেল। তো আমি একটা গামছা মাথায় নিয়ে নিয়েছি। তারপর ওখানে গেট ক্রস করার টাইমে এত যে ভিড়, যে কি বলবো। আর আমাদেরকে আধার কার্ডও দেখাতে হয়েছে, তারপর আমরা এন্ট্রি পেয়েছি গেটে। তো বৃষ্টির মধ্যে নেমে আমরা তাড়াহুড়ো করে ডক্টর দেখেছিলাম, কারণ নেপালি টাইমে 1টার সময় মানে সব কিছু বন্ধ। তো আমাকে তো একটা ড্রপ দিল, মাকেও একটা ড্রপ দিল, আর আমার একটা চশমা পছন্দ হয়েছিল, সেটা তোমাদেরকে পরে দেখাবো, সেটা নিয়েছিলাম। আর আমি আর মা একাই যাচ্ছি আবার বাড়ি ফেরত, আর মাসি ইসমা আর দাদা বৌদি এখানে থাকবে, কারণ মাসি আর বৌদির অপারেশন হবে সকালে। তাই সবাই মিলে আমরা লাঞ্চ করলাম ডক্টর দেখে, তারপর আমি আর মা স্টেশনের দিকে রওনা দিলাম, কারণ আমাদের 2:45-র দিকেই ট্রেন। আমি আর মা খুব কষ্টে তাড়াতাড়ি এসেছিলাম বলে দুটো সিট পেয়েছিলাম, সিঙ্গেল সিটগুলো। আর কিছুক্ষণ পর গোটা ট্রেনে মানে আমাদের বগিতে এত ভিড় হয়ে গেছিলো কি বলবো। তারপর পুরো রাস্তা কিচ্ছু খাবার ওঠেনি, শুধু এই গুড় বাদাম আর এই ঝালমুড়ি খেয়েছিলাম। আর প্রায় 11:30-টার দিক করে রামপুরে নেমেছি। এভরিওয়ান, তো আমি তো কাল রাতে বাড়ি চলে এসেছি। আর হ্যাঁ, প্রথমে তোমাদেরকে ওয়েদারটা দেখাই। তো খুবই বৃষ্টি হচ্ছে, আর মানে বৃষ্টি তো হয়নি, মেঘ লেগেছে আর ঝড় হচ্ছে।
তো আমি ভাবলাম যে লাস্টের পার্টটুকু ব্লগের ওটা শ্যুট করা বাকি আছে, তো আজকে করে নিলাম। আর চেষ্টা করব যে কালকের মধ্যেই ভিডিওটা আপলোড করতে পারি। তো আমাদের নেপালের ট্রিপটা শেষ। আমি তো কাল রাতে 11টার দিক করে নেমেছি, তারপর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ আমার জুতো ছিঁড়ে গিয়েছিলো, তো তার কোনো ক্লিপ নিতে পারিনি। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এরকম লং ভিডিও আবার নিয়ে আসবো, তো ততক্ষণে স্টে টিউন।